হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দুপুরবেলার শুভেচ্ছা সবাইকে। এই যে আমাদের এদিকে কাজ চলছে, এখনও শব্দ শোনা যাচ্ছে। বন্ধুরা প্লিজ সব শব্দগুলোকে ইগনোর করবে, ভিডিওটি পুরো দেখবে। এই যে বন্ধুরা, প্রথমে দেখালাম লিলিকে। এই যে লিলি আমাদের, ওর ঘুম পেয়েছে লিলির। এই যে লিলি, লিলি দেখছে না এদিকে। এই যে লিলি, এখন নেমে গেছে। চলো চলো চলো। এই যে সিধা রানা ওই রুমে এখন। এই যে এই সোফার তলে এসে গেল, আবার সেই রুমে যাবে। এগুলি করে একবার এই রুমে একবার ওই রুমে। তো চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি সেটাই শেয়ার করব। রান্না হয়নি, চলছে রান্না। যে বন্ধুরা, আমার কালকে চিকেন অল্প রয়ে গেছে, মেয়ে খেয়ে নেবে, অল্পই রয়েছে। আর এখানে এখন ডিম বানাবো। ডিমটাকে বয়েল করে ফ্রাই করে নিয়েছি। এটা হোয়াইট ফ্রাই করেছি, হলদি দিইনি। তার জন্য আমি যে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, তেলের মধ্যে গোটা জিরা আর তেজপাতা দিয়েছি। এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, তো আজকে ভাবলাম ডিম দিয়ে তো একরকম ভালো লাগে না, সেই রকমই বানাবো। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে ফ্রাই করে পেস্ট করেছি আমি। আর কাজুও আছে সেটাতে। এই যে বন্ধুরা, এখানে জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দেবো না আজকে, আগেই দিয়ে দিয়েছি একসাথে মিক্স করে। হলুদ দেইনি এটাতে, হলুদ দেবো না এটাতে। আর হোয়াইট হোয়াইট বানাবো। আর এখানে টমেটোর পেস্টও রয়েছে, আর গরম মশলা গুঁটোগুলো সব একসাথেই পেস্ট করেছিলাম, আদা রসুনের সাথে একসাথে সব ফ্রাই করে তারপরে পেস্ট করেছিলাম আমি। আর এটাতে এখন আর কিছু দেবো না। মশলাটা কষিয়ে নিলে অল্প জল দিয়ে দেবো। মশলাটা কষক, তারপরে দেব। এই যে বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, লেগে লেগে গেছে। আর এখন দিয়ে দেবো আমি জল। জলটা ফুটে গেলে দিয়ে দেবো ডিমগুলো। এই যে বন্ধুরা, উপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর অল্প গরম মশলা পাউডার। এখন দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এই যে আমার ডিমের রেসিপিটা হয়ে গিয়েছে। আর এখন বানাবো ছোট মাছের পকোড়া। আজকে করে রেখেছিলাম ছোট মাছ, সেটা দিয়ে পকোড়া বানাবো এখন আমি। এটা নামিয়ে নিই। এই যে আমি ছোট মাছগুলো রেডি করে নিয়েছি, ধুয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর দিয়েছি বেসন আর চাউল গুঁড়ো। এখন বড়াও বসিয়ে দিয়েছি, প্রায় আমার বড়াগুলো হয়ে গেছে। এখন বড়াগুলো হয়ে গেলে ভালো লাগবে গরম গরম খেতে। তোমরা কে এইভাবে বানাও ছোট মাছের পকোড়া? কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে। যে আবার বসিয়ে দিলাম ছোট মাছের পকোড়া। এটা একবার এইভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো আজকে ভিডিওটি এখানে রাখি, কালকে আবার দেখা হবে।